আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। রাজধানীসহ ৩ জেলায় ভবন ও দেয়াল ধসে ১০ জন নিহত। হাসপাতালে আহতদের ভিড়। নরসিংদীর পলাশের জমিতে বড় ধরনের ফাটল। ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী আঘাত। বড় ভূমিকম্পের পূর্বাভাস। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সেনাকুঞ্জে সংবর্ধনায় প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। আবহাওয়া দপ্তর জানিয়েছে উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলা নরসিংদীর মাধবদীতে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভবন ভেঙে ও দেয়াল ধসে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকশো। হঠাৎ ভূমিকম্প, ছুটির দিনে এক অন্যরকম সকাল। কেঁপে ওঠে সারা দেশ। ভয় আর আতঙ্ক। ছুটোছুটি করছেন বহু মানুষ। যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে। সকাল 10:38 ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি। নাড়িয়ে দেয় সকলকে। হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন, কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন। এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। ঘটে হতাহতের ঘটনাও। ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ ৩ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল, তখন আর কি ভূমিকম্পে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে। ওর আম্মা এবং ও দুইজনে আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল। মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তখন ঝুপঝুপায়া ভাঙা পড়লো আর কি। শব্দটা বিকট শব্দ হইল। বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো। ওনাদের ভ্যানে করে মিটফোর্ডে পাঠানো হলো আর কি। তারা ভ্যানে ছিল, আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বসে ছিল। মানে দুইটা বড় লোক আর একটা বাচ্চা ছিল। মনে ভয় কি জিনিস সেটা চোখ দিয়ে আজকে দেখলাম ভাই। আমার শরীরে পশম একটা সব পছন্দ দাঁড়াবে আমার ভাই। প্রতিটা রেলিং কোনো পিলারের সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে। যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক ৩ ভাই। তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে। মোট ৩ জন মারা গেছে। ওনাদের বাসার ৩ জনকে খোঁজ করছি। ওনার বাসার মালিক ৩ ভাই। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মৃত্যু ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বাসিন্দারা এখানে বসবাস করেন। এভাবেই তারা আতঙ্কের কথা জানান। সম্পূর্ণ বিল্ডিং একেবারে কাঁপে গেছে, আমরা সব দূরে নিচে নেমে গেছি। যেই সরকারি আসুক এই রাস্তাঘাটগুলো যেন করে বড় করে, জানে নিরাপত্তা দিতে হয়, আমার বাচ্চাদের যে দিতে হয়, এলাকাবাসী আছে, আত্মীয় স্বজন আছে, সবার ক্ষেত্রেই তা তো আমার জায়গা ছাড়তে হবে। যেহেতু এটা তো আমার একার কাজ না, এলাকার পঞ্চায়েত রয়েছে, এলাকার মুরব্বীরা রয়েছে, তারা এই ব্যাপারে বিষয়টি নির্ধারণ করবে। বংশালের এই ভবনটির মতো আরও অধিকাংশ ভবনই আছে ভূমিকম্প ঝুঁকিতে। ফায়ার সার্ভিসের বক্তব্য, যে কোনো মাত্রার ভূমিকম্পেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এসব এলাকায়। তাই এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে সরকারসহ বাসিন্দাদের। এদিকে মধুবাগের মিরেটটেক এলাকায় নির্মাণাধীন 7তলা ভবনের ওয়াল ধসে পড়ে 3 জন আহত হন। একজনের অবস্থা গুরুতর। এছাড়া মধুবাগ ও বাড্ডার লিংক রোডে 2টি ভবন হেলে পড়েছে। যাতা খাইছি, আবার এই উপরে টিনের উপরে কয়েকটা ইটা ছিল, 2-3টা, ওইটাও আবার পড়ছে। লাস্টে যে একটা কাফারি দিছে, ওই কাফারির যে দেওয়াল ভেঙা যেমন একটা বম বাস্ট হয়েছে, এমন একটা শব্দ হয়েছে। একই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হতাহতের খবরে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা। সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তার নিজ দেশ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করতে।
রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতেই মারা গেছেন 5 জন, আহত হয়েছে বেশ কজন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপায় একজন নিহত হয়েছেন। গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। ভয়াবহ কম্পনে নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন এক বৃদ্ধ। ভূমিকম্পের সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে ষাটোর্ধ্ব আরও এক বৃদ্ধ মারা যান। এছাড়া সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিন শেড বাড়িতে পড়ে 3 জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর এবং তার বাবা দেলোয়ার হোসেন। এছাড়া শিবপুরে গাছ থেকে পড়ে মৃত্যু হয় ফুরকান মিয়ার। বের হওয়ার পরে সামনের দিকে যাইতেছিলাম, পরে দেখা যায় মাটি একদম ধসে গেছে, কিন্তু আমাদের পায়ে থেকে যখন মাটি চলে গেছে, কারণ আমাদের আর কোনো হুঁশিয়ার নাই। পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পার্শ্ববর্তী ঘোড়াশাল গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দাইলে দেয়াল চাপায় প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাকুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে। আমরা এরকম কাঁপতে আছি, কাঁপ কিছু শুনি না, এরপর চিল্লাপাল্লা শুনা হয়, কিছু দেখি না। মানে বইয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে ভরে আসলো, আর একজন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে তাড়াহুড়ো করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বেসিক শিল্প এলাকার একটি কারখানায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফট যেমন উঠলে যেরকম করে না, এরকম আপ ডাউন করতেছে। বাইরে বের হয়ে গেছে, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায়। আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে, মধ্যম মাত্রার এই ভূমিকম্পটি বাংলাদেশে 30 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনে 3 বাহিনীর ভূমিকার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। বিকেল 4টার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে 3 বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস, এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীতেও পেশাদারিত্বের সাথে কাজ করবে সশস্ত্র বাহিনী, এমন প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে।